হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি বেশ ভালো আছেন। আর আপনাদের ভালোবাসায় আমিও বেশ ভালোই আছি। আর এই যে দেখেন, সর্ষের তেলটা পিষিয়ে আনা হয়েছে, তাই মা একটা হাঁড়িতে ঢেলে রাখলো যেন তেলের ময়লাটা নিচে বসে যায়। আর এই যে আমরা কিন্তু উনুন ব্যবহার করা শুরু করে দিয়েছি। তবে আমার বেশ ভালো লাগে, উনুনটা কি সুন্দর জ্বলছে জানেন তো। একটা কাঠ দিলেই হয়, তাছাড়া আমাদের উনুনটা একদমই ছোট, দুটো কাঠ দেওয়ার জায়গা নেই, মানে এরকমই অবস্থা। আর এই যে আমাদের সৌম্য এদিকে চলে এসছে, আরও মানে খুবই খেলছে আর কি। আর এখন এতটাই চঞ্চল হয়েছে, চুপচাপ কোনো জায়গাতেই থাকে না। আর এই যে আমাদের রান্না প্রায় কমপ্লিটের দিকে। আর এই রান্না কমপ্লিট হতে আজকে একটু দেরিই হয়েছিল। আর রান্না করছিলাম এটা আমি মটন, তাই একটু জলটা বেশি দিয়েছি। আর উনুনের রান্নার তো একটা আলাদাই স্বাদ, তো একটু সিদ্ধ হবে সেই জন্য। তারপর আমরা সন্ধ্যার সময় চলে গেছিলাম একটু কীর্তনে, যেটা কি না এবছরের মানে আমার প্রথম কীর্তন। এর আগে অনেক জায়গায় কীর্তন হয়েছে আমাদের পাশেই, মানে আমাদের পাশেই বলতে একদম পাশে, তবুও যাওয়া হয়নি। তো আমরা গেলাম একটু কীর্তনে। আর এই যে সন্ন্যাসী বাবার পুজো হচ্ছিল ওখানে, সেখানেই কীর্তনটা দিয়েছিল। আমাদেরকে তো যাওয়ার সাথে সাথেই তিলক পরিয়ে দিল, কি ভালো লাগছিল। তারপর সৌম্যকেও তিলকটা পরিয়ে দিল। ও তো মানে হাঁ করে তাকিয়ে আছে, এ আবার কী রে বাবা। আর এই ছোটো মেয়েটাই তিলক পরিয়ে দিচ্ছিল সবাইকে। আর ওখানে কিছু দোকানও বসেছে, মানে বসেছে মোটামুটি দোকান বসেছে। আমরা সেখানে অল্প কিছু কেনাকাটা করেছি, সেটা আমাদের জন্য না, ওই সৌম্যর জন্য। আর সাথে গরম গরম জিলিপি জিলিপি নিয়ে ফুচকাটা খেয়ে আমরা বাড়ি এসেছি, কিন্তু ফুচকা খাওয়ার আর ভিডিও করা হয়নি। আর এ একটা মানে এরকমই যে সবাইকে শুধু ভয় দেখায় ভয় দেখায়, মানে এরকম যে ও সবাইকে ভয় দেখাবে, ও ভয় পাবে না, ও ভয় দেখাবে, মানে এরকম একটা। তারপর তো বাড়ি এসে আদাটাকে ছাড়িয়ে রাখছি, কারণ আদা বাটাটা শেষ হয়ে গেছে। আর এটা পেস্ট করে রাখবো বলেই অনেকটা আদা একবারেই ছাড়িয়ে নিচ্ছি। আর মা এদিকে দুটো রুটি করছিল। রাতে আমাদের সবার রুটি হয়নি, কেউ ভাত খেয়েছে কেউ রুটি খেয়েছে, তাই আর কি।